নমস্কার বন্ধুরা, বেঙ্গলি আর ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, আর কাল যেহেতু জন্মাষ্টমী, তাই আমাদের বাড়ির যে ছোট্ট লাড্ডু গোপাল আছে, তাই ভাবলাম তার অঙ্গরাগ করি। তো তোমরাও এই ভিডিওটা যদি পুরোটা দেখো, তাহলে তোমরাও দেখতে পারবে যে বাড়িতে বসে অঙ্গরাগ করা কতটা সহজ, এবং তোমরাও চাইলে তোমাদের বাড়ির লাড্ডু গোপালকে বা গোপু সোনাকে এইভাবে অঙ্গরাগ করে নিতে পারো। তো তোমরা প্রথমেই দেখলে যে আমাদের লাড্ডু গোপাল বা গোপু সোনা কেমন অবস্থায় রয়েছে। আসলে তা না, ওরকমভাবে মোটেই থাকে না। যেহেতু আজকে আমি অঙ্গরাগ করব, তাই ওর স্নান করানোর সময় কিছুটা মেকআপ আমি তুলে নিয়েছিলাম, তারপর পুজো দিয়ে রেখেছিলাম, এবং খাওয়ানো ভোগ লাগানোর পরে এখন আমি আবার বসেছি। তো প্রথমে দেখো, আমি একটা ধারার গিয়ে লিকুইড দিয়ে, যে কোনো তোমরা কাঁসা পেতলের দোকানে গিয়ে বলবে ধারা লিকুইড দিতে, তো সেখান থেকে দিয়ে দেবে। তো সেটা দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো তারপর দেখো কি চকচক করছে। তো এরপর আমি ভগবানের চোখের যে বেস সেটা করব। তো এখানে কি বলো তো, ভগবানকে আমি যখন করছি তখনই বলেই নিয়েছি যে এখানে আমি কিছু করছি না, তুমি আমাকে দিয়ে তোমার সাজ করাচ্ছ, আমি এখানে কোনো দিচ্ছি না, আমি একটা নিমিত্ত মাত্র, তোমার ইচ্ছেতেই তোমার সাজ হচ্ছে। তো চোখের বেসটা করানোর পরে আমি কানেও একটু সাদা বেস দিয়ে দিয়েছি, আর হাতের লাড্ডুটাও দিয়ে দিয়েছি। এবার করছি মাথার চুল। হ্যাঁ, তো চুলটাও সবসময় গিয়ে কালোই করেছি আমি। অন্য সময় আপনারা যদি মনে করো তোমরা যে, তাহলে তোমরা গিয়ে একটু এর মধ্যে খয়েরি কালার মিশিয়ে একটু ব্রাউনিশ করে নিতে পারো। তো আমি এখানে মোটামুটি কালোই রেখেছি। তো এখানে আমার মাথাটা পুরোটা করিনি, অর্ধেকটা করেছি, বাকিটা না হলে পেছনে হাতে লেগে যায়। আর এদিকে আমি করে নিচ্ছি এখন ভুরু। ভগবান শ্রীকৃষ্ণ এত ভালো সাজেন, সাজতে এত ভালোবাসেন, ভালো সাজেন নয়, ভুল বললাম, সাজতে এত ভালোবাসেন, তাই তাকে তোমরা যেরকমভাবে সাজাবে তাই তিনি সেরকমভাবেই প্রসন্ন হবেন। তো এই জন্য আমিও গিয়ে ভাবলাম চলো সাজানোই যাক। আর দেখছি যে অঙ্গরাগ করা এতটা সোজা যখন, তখন নিজেই করি। তো এখানে আমি ভগবানের ভুরু আঁকা হয়ে যাওয়ার পরে আমি করছি আইশ্যাডো, যেটাকে বলে। তো আইশ্যাডো ঠিক নয়, এটা একটু সুন্দর লাগার জন্য বলা কথাটা ইয়ার্কি করে বললাম, যদিও এটা পাপ। যাই হোক, তো এখানে আমি একটা হলুদ কালারের ফেব্রিক দিয়ে গিয়ে করলাম, তার উপর একটু অরেঞ্জ কালারের ফেব্রিক দিয়ে করে নিলাম। এবার আমি দিচ্ছি পুরো চোখের ওপরটা ব্ল্যাক দিয়ে, অর্থাৎ কালো রং দিয়ে, যেটাকে আইলাইনার বলে। তো ওই আইলাইনার এবং চোখের তলায় কাজল দুটোই আমি করে নিচ্ছি। তোমরা যদি মনে করো, তাহলে তোমরাও কিন্তু বাড়িতে আমার মতো খুব সহজেই গোপাল সোনার অঙ্করাগ করে নিতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। এদিকে দেখো বৃষ্টি পড়ছিল ছাদে একটু একটু, তা ওই জন্য গিয়ে আমি আবার ঘরের ভেতর ঢুকে গেছিলাম, ঢুকে বাকি চোখটা কমপ্লিট করছিলাম। তো এখানে আমি প্রথমে চোখের যে মণিটা, সেটা গিয়ে কালোর ওপর নীল করতে চেয়েছিলাম। তো ওই জন্য প্রথমে আমি আকাশি দিয়ে করে নিচ্ছি, আকাশি দিয়ে চোখের ভেতরটা করে নিচ্ছি। আর যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে ক্ষমা করো, এবং আমার ভুলগুলোকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তাহলে পরের বার আমার আর সেই ভুলগুলো হবে না। তো এরপর আমি গিয়ে বর্ডার লাইন করে নিচ্ছি কালোটা দিয়ে। দেখো এদিকে বৃষ্টি কমে গেছে দেখে মা বললো যে বৃষ্টি কমে গেছে, তাই আবার যাচ্ছি, আবার বাইরে চলে এসেছি। আর এখানে আমি ভগবানের বা লাড্ডু গোপালের তিলকটাই করে নিচ্ছি, এবং তিলক করার পর আমি করে নিচ্ছি কলকাটা। তো কি কলকা করব, অনেকক্ষণ ভাবার পরে একটা মাথায় এলো, তো যেটা মনে এসছে সেটাই করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আসলে না, এই কলকাটা যখন করছিলাম আমার প্রচণ্ড হাত কাঁপছিল, কেন জানি না, কিন্তু গিয়ে খুব হাত কাঁপছিল। আসলে হয়তো কি বলবো, জানি না কেন কাঁপছিল, কিন্তু খুব হাত কাঁপছিল আমার, ছোট বলে না কি জানি না।
তো এবার গোপালের কলকা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এবার করে নিচ্ছি ঠোঁটের বেসটা। তো ঠোঁটে এখানে সাদা কালারটা দিতে আমি ভুলে গেছিলাম, তো ওই জন্য ভুলে গেছি। আর হ্যাঁ, একটা জরুরি কথা, তোমরা সেটা অবশ্যই মনে রাখবে যে কোনো রঙের বেস করার পর সেটাকে শুকোতে দেওয়ার একটু টাইম দেবে। না শুকোলে কিন্তু রঙটা ভালোভাবে বসবে না, পরে ধুলে উঠে যাবে এবং সেই রঙটার যে পারফেক্ট কালারটা তোমরা চাইছো সেই কালারটাও কিন্তু আসবে না। তাই রঙটা শুকোনো কিন্তু খুব দরকার। তাই তাড়াহুড়ো করে করবে না, সময় নিয়ে নিয়েই রঙ করবে। তো এখানে আমি সুন্দর করে প্রথমে সাদা বেস দিয়ে ঠোঁটটা করে নিচ্ছি, ঠোঁটটা এঁকে নিচ্ছি। তো দেখো আমার এখানে ঠোঁট